দেশে থাকার সময় যখন ছিলাম তখনকার বিদেশে আসার জন্য পাগল ছিলাম। তখনকার মনে হইতো যে বিদেশ গেলে সবকিছু সাকসেস, হ্যাঁ সবকিছু। তো এভাবে থাকতে থাকতে 2 বছর পরে, দীর্ঘ 2 বছরের সাধনার পরে বিদেশে আসলাম। আসছি 2025 সালের আগস্ট মাসের 20 তারিখে আসছি। তো আসার পরে এই জায়গায় 2-3 দিন ভালোই কাটলো। কাটানোর পরে আমাদেরকে, আমাদের যে দালালে যে নিয়ে আসছিল এই শহরে, এই মানে দেশে কম্বোডিয়াতে, তো এই দালালে আমাদেরকে বিক্রি করে দেয়। তো অন্য দালালের কাছে বিক্রি করে দেওয়ার পরে অন্য দালালে আমাকে চায়না বিক্রি করে দিল, চায়নার কাছে বিক্রি করে দিল। তো তারপরে চায়নার কাছে বিক্রি করে দেওয়ার পরে আমরা সুন্দর কাজ কাম করতেছিলাম, করতেছি 3-4 মাস, 5 মাস, 6 মাস হয়ে গেছে। ঠিক আছে, কাজ কাম করতেছি, বেতনও স্যালারিও পাইলাম। প্রথম মাসে স্যালারি পাইছিলাম তো 80,000 টাকা সামথিং। প্রথম মাসে স্যালারি পাইছিলাম। পরের মাসে থেকে পাওয়া শুরু করলাম হলো 90,000 করে পাইতে 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 1 লাখ টাকা যেই মাসে হইলাম ওই মাসে কাজটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, কাজ ছিল, আরামের কাজ ছিল, শান্তির কাজ ছিল, বৈশা বৈশা খালি কম্পিউটার চালাও, এই মানুষের লগে চ্যাট করো, ঠিক আছে, এই ধরনের কাজ ছিল। তো এরপরে খুব ভালোই দিন কাটতেছিল। মনে হইতেছিল যে আমি এমন একটা দেশে আসছি, এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশে যাইতে পারবো বা যাইতে পারো, এরকম একটা মনে মনে ভাব ছিল। ঠিক আছে, কিন্তু এই ভাব তো ভাবই থেকে গেল। এখন মনে করেন যে 3 মাস থেকে বসা, ঠিক আছে, কোনো কাজ কাম নাই। কবে কাজ কাম চালু হবে তারও কোনো ঠিক ঠিকানা নাই। এখন এইভাবেই আছি। ডিপ্রেশন, এই মনে করেন যে বইসা থাকা যে কি পরিমাণে ডিপ্রেশন, এই ডিপ্রেশন যারা একটানা 2 মাস 3 মাস বিদেশের মাটিতে বইসা থাকে, ঠিক আছে, ফ্যামিলির কথা শোনা লাগে, কিরে কবে কাজ পাবি। বাপ মা বাড়ি থেকে কয়, ভাইয়ে বাড়ি থেকে কয় যে কিরে কবে কাজ পাবি। আরে ভাই, কাজটা তো আমার তো ম্যানেজ করতে হইবে। এমন একটা দেশে আসছি, ঠিক আছে, এই দেশে মনে করেন যে যেই কাজটা করতাম সেই কাজটাই অবৈধ কাজ। ঠিক আছে, অবৈধ কাজ দেখে কাজটাই সরকার বন্ধ করে দিতেছে। এখন এই জায়গায় না দিতে পারতাছি আমাকে কোনো যে এজেন্টের দোষ, না দিতে পারতাছি হচ্ছে আমাদের যে দালালে আমাদের এই জায়গায় নিয়ে আসছে, এই দালালের দোষ। ঠিক আছে, তো এখন 4 লাখ, মানে আসছিলাম 5 লাখ টাকা দিয়ে, 4 লাখ টাকার মতো সামথিং কামাইছিলাম। তার মধ্যে বাসায় পাঠাইছি 3 লাখ, আর 1 লাখ টাকা এই জায়গায় বৈশা বৈশা খাইয়া দেওয়া শেষ। কিছু জীবনে মানে এই বিদেশ বাড়িতে আইসা নিজের জন্য কিছু কিনতে পারি নাই, শুধু একটা প্যান্ট কিনছিলাম, এই যে এটা $10 দিয়ে। এটাই নিজের জন্য কিনা। এই আজকে মনে করেন যে 8 মাস চলতেছে। এখন জানি না ভবিষ্যৎ কি হবে। তো মানে আমরা ওরকম কাজ কি আর করতে পারবো কিনা জীবনে তাও জানি না। ঠিক আছে, এখন এমন আছে, যদি ভাগ্য খারাপ থাকে তাহলে বাংলাদেশে ফিরে যাইতে হবে, আর যদি ভাগ্য ভালো থাকে তাইলে হয়তো কাজ একটা ম্যানেজ হয়ে যেতে পারে বা হইতে পারে। তো এই পর্যন্তই আপাতত। ঠিক আছে, জীবনযাপন করতেছি ভাই, খুব খারাপ অবস্থা, দেখার মতন কেউ নাই।